সকলের মঙ্গল কামনা করে আজকে আমি আদি পুস্তক তার ৩৯ অধ্যায় থেকে কিছু আলোচনা করছি। এখানে যখন আমি দেখলাম ১ থেকে ৬ পদ পর্যন্ত যে যোসেফকে মিশর দেশে নিয়ে গেলে ফরৌনের কর্মচারী পটিফর তাকে ক্রয় করলেন। সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন, তাই তিনি যা কিছু করতেন তাই সফল হতো। তাহাতে পটিফরের দৃষ্টিতে যোসেফ অনুগ্রহ প্রাপ্ত হলে তাকে তার বাটির অধ্যক্ষ করে তার হাতে নিজ সর্বস্ব সমর্পণ করলেন। নিজ খাবার ছাড়া অন্য কোনো কিছু তথ্য তিনি নিতেন না। যোসেফ রূপবান ও সুন্দর ছিলেন। যখন ৭ থেকে ২০ পদ পর্যন্ত পড়লাম, দেখলাম যোসেফের প্রভু পটিফরের স্ত্রী যোসেফের দিকে খারাপ নজর দিলেন, কিন্তু যোসেফ বললেন, আমার প্রভু আমার অধীনে সর্বস্ব দিয়েছেন, কিন্তু শুধু আপনাকে অধীনা করেন নাই, কারণ আপনি তার ভার্যা। আমি এই দুষ্কর্ম বা পাপ করিব না। পটিফরের স্ত্রী অনেক প্রলোভন দেখালেও যোসেফকে কাবু করতে পারলেন না। তবে যোসেফ বস্ত্র ফেলে পালিয়ে গেলে পটিফরের স্ত্রী সেই বস্ত্র দেখিয়ে তার স্বামীর কাছে যোসেফের নামে মিথ্যা কথা বললেন। তাহাতে তিনি ক্রোধে প্রজ্বলিত হয়ে যোসেফকে কারাগারে নিক্ষিপ্ত করলেন। ২১ থেকে ২৩ পদে, কিন্তু সদাপ্রভু যোসেফের সহবর্তী ছিলেন, তাহাতে যোসেফ কারারক্ষকের নিকটে অনুগ্রহ প্রাপ্ত হলে তিনি কারাস্থিত সমস্ত বন্দির ভার তাহাকে দিলেন। কারারক্ষক তাহার হস্তগত কোনো বিষয়ে দৃষ্টিপাত করতেন না, কারণ সদাপ্রভু তার সহায় ছিলেন, তাই তিনি যা কিছু করতেন তাহা সফল হতো। এই বাইবেল পাঠের আলোকে আমি বুঝতে পারি যে এখানে যদি সদাপ্রভু আমাদের অনুগ্রহ করে থাকেন, তাহলে আমরা যাহা কিছু করব তাতেই আমরা সেটা সফল হব। ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইম্মানুয়েল, গড ব্লেস ইউ। গুড বাই।